পাতায়াতে যত দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে একটি অন্যতম স্থান হচ্ছে পাতায়া ফ্লোটিং মার্কেট। তো আমি ইতিমধ্যে পৌঁছে গিয়েছি পাতায়া ফ্লোটিং মার্কেট। এখন একটা টিকিট নিতে হবে, দেন ভেতরে প্রবেশ করব। বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, অলরেডি বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে, প্রচণ্ড গরম। তো এটা হচ্ছে প্রবেশ পথ। টিকিট ক্রয়ের পরেই যেহেতু প্রবেশ করার সুবিধা রয়েছে, সে আগে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে বাইরের দিকটা। জায়গাটা অ্যাকচুয়ালি পাটায়া সিটি সেন্টার থেকে বেশ খানিকটা দূরে এবং বিচ থেকেও একটু দূরে। সেইখান থেকে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে 500 বাতের একটি নোট। তিনি হচ্ছেন থাই কিং। আর এন্ট্রান্স ফি হচ্ছে 200 বাত। এটা হচ্ছে এন্ট্রান্স ফি। Where's the bus? Fucking no. Bus, fucking there. সো আমি কিন্তু ভিতরে চলে আসলাম। ইতিহাস গণ্যমান্য ব্যক্তিবর্গের ছবি। প্রাচীনকালের যে গাড়ি, কাঠ দিয়ে তৈরি নৌকা, এখানেও নৌকা চলে। তো এইখানে কিন্তু আপনি ওই ইন্ডিয়ান মুভি যদি দেখেন, অনেক মুভির মেবি শুটিং এখানে হয়েছে। রিসেন্টলি আমি একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটির নাম আসলে ওইভাবে আমার মনে পড়ছে না। এখানে শুটিং হয়েছে। চাইলে কিন্তু বোর্ড রাইডও নেওয়া যাবে। আর বোর্ড রাইড যদি আপনি নিতে চান তার জন্য কিন্তু বেশি পে করতে হবে, মেবি 100 বাত। এটা হচ্ছে সিল। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে। দোকানপাট রয়েছে, চাইলে কেনাকাটা করা যাবে। এটা হচ্ছে থাই পোশাকের ঐতিহ্য, দেখতেই পাচ্ছেন। পোশাকের উপর বিভিন্ন ধরনের আঁকিবুকি, হাতি থেকে শুরু করে বিভিন্ন সিম্বল রয়েছে। ভালোবাসা অবিরাম।
বিভিন্ন ধরনের কসমেটিক্স, মেয়েদের প্রসাধনী। এর ভিতরে কিন্তু ছোট ছোট মাছ রয়েছে, মাছ দিয়ে পাম আছে দেখতে পাচ্ছেন। এই যে বাতিজা মাল নিয়ে ঘুরে আসছে। মাছ দিয়ে মেসেজ করে আর কি। অ্যাকচুয়ালি বৃষ্টি চলে আসছে আজকে, যেহেতু আকাশে মেঘ ছিল। থাইল্যান্ডে এখন সামার, প্রচণ্ড গরম। তো বৃষ্টির কারণে কিন্তু বেশ কিছুক্ষণ যাত্রা বিরতি দিতে হয়েছে। বেশ ভারী বৃষ্টি নেমেছে। এখন কিন্তু ওয়েদার মনোরম, ওয়েদার বেশ ঠান্ডা মনে হচ্ছে। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেস্টুরেন্ট। চাইলে এখানে বসে আপনি কিন্তু খাবার খেতে পারবেন এবং পাশেই পানির যে সুন্দর দৃশ্য, এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে এটা কোনো নদী বা লেক নয়, জাস্ট এরা এভাবেই এটাকে তৈরি করেছে, দৃষ্টিনন্দনভাবে তৈরি করেছে যাতে মানুষ এখানে আসেন, ঘোরেন, ফেরেন। বৃষ্টির পরে কিন্তু ওয়েদারটা খুব ভালো মনে হচ্ছে, ঠান্ডা। এগুলো সবই হচ্ছে রেস্টুরেন্ট, পাশেই কিন্তু খাবার রান্না হচ্ছে। তাল তাল আমাদের দেশে মাছ দিয়ে কিন্তু ফুড ম্যাসেজ করা যায় এখানে। বিভিন্ন ধরনের পোকামাকড়। আমাদের দেশে আমরা সচরাচর যেটা দেখি, যারা বেদে নামক যে সম্প্রদায় রয়েছে, এরা সাধারণত ওই নৌকাতে বসবাস করে, জীবনযাপন করে। কিন্তু এটা একটি ফ্লোটিং মার্কেট, এখানে কিন্তু নৌকার উপর বসে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানকার থাই যারা রয়েছে তারা বিক্রি করছে। এবং বিশেষ করে যে রেস্টুরেন্টগুলা রয়েছে সেগুলো কিন্তু নৌকার উপরে রান্নাবান্না হচ্ছে, দেন নৌকার পাশেই বসার সুব্যবস্থা রয়েছে, ওখানে সার্ভ করছে এবং যারা
দর্শনার্থী রয়েছে, তারা কিন্তু ওখানে বসে বসেই খাবার দাবার খাচ্ছে। এক্সিট। সো বের হয়ে গেলাম ফ্লোটিং মার্কেট থেকে। এখন এখান থেকে চলে যাব পাটায়া সিটি সেন্টারের দিকে, একটু যেখানে আমার হোটেল নেওয়া রয়েছে।